নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই বেগুন দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটা কিন্তু এইভাবে গোল গোল করে একটু কেটে রেখেছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কিভাবে বেগুনটা আমি কেটেছি। এইভাবে একটু চওড়া করে একটু গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি। আর কেটে কিন্তু আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। বেগুনটা আমি এখানে রেখে দিলাম। এইবারে আমি কি করব দেখুন, এখানে একটা বড় জায়গা নিয়ে নেব। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি কিছু মশলা রেখেছি। মশলার মধ্যে রেখেছি আমি এখানে দেখুন আন্দাজ মতো নুন, রেখেছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে আমার এখানে হাফ চামচ চিনি। আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমি 1 চিমটি হিং রেখেছি। এই হিংটা আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর যদি মনে করেন হিংয়ের গন্ধটা আপনাদের পছন্দ নয় তাহলে কিন্তু নাও দিতে পারেন। আর হিংটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন হিংটা দেওয়ার। কিন্তু যদি মনে করেন যে হিং ভালো লাগে না তাহলে দিতে হবে না। দেখুন আমি সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার। সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 2.5 চামচের মতো কথা বলতে বলতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে এই তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু প্রথমে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখুন আমি এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার মধ্যে দেখুন এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো কিন্তু আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি একটা করে বেগুন নেব, নিয়ে বেগুনের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে হাতটাই ব্যবহার করব। আমার মনে হয় হাত দিয়েই বেশি ভালোভাবে করা যাবে। দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে বেগুনের মধ্যে মশলাটা লাগিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে মশলাটা কিন্তু লাগিয়ে নেব। দেখুন একদম সুন্দর করে মশলাটা বেগুনের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। আর আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা বেগুনের 2 পিঠ ভালো করে মশলা লাগিয়ে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা বেগুনের গায়ে আমাকে প্রথমে মশলাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন আর এই রান্নাটাই কিন্তু এই মশলাটাই মেন। খুব ভালোভাবে মশলাটা লাগাবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, একদম সুন্দর করে বেগুনের গায়ে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে। সমস্ত বেগুনের গায়ে দেখুন আমি কিন্তু মশলাগুলো বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। বেগুনের গায়ে কিন্তু একদম সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি এটা রেখে দিয়েছি। আর ততক্ষণে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছি দেখুন বেশ কিছুটা মুসুর ডাল। মানে এখানে আমি প্রায় 150 গ্রামের থেকে একটু বেশি মুসুর ডাল রেখেছি। আর এই মুসুর ডালটা কিন্তু আমি এখানে পরিষ্কার একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে ভালোভাবে মুছে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডালটা ধুয়েও নিতে পারেন, তবে ডালটা ধুয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু ডালটা খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। আমি এখানে ডালটা শুকনো করে ধুইনি, আমি এখানে একদম সুতির পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে ডালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। এবারে আমি ডালটাকে শুকনো খোলায় এইভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন এই সময় কিন্তু গ্যাসটা আমি একেবারে লোতে দিয়ে রেখেছি। লোতে দিয়ে রেখে ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে একটু এইভাবে ভেজে নেব। দেখবেন একেবারে যেন পুড়ে না যায়, কিন্তু সুন্দরভাবে একটা মচমচেভাবে ভাজা হয়ে যায়, সেটা কিন্তু
লক্ষ্য রাখতে হবে। এইভাবে গ্যাসটা লোতে দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে নিলে দেখবেন ডালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা তো অনেক রকম বেগুনের রেসিপি খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন আমি কিন্তু ডালটা প্রথমে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। মুসুর ডালটা দেখুন আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে মুসুর ডালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অথচ ডালটা কিন্তু একদম পুড়ে যায়নি। বেশ সুন্দর করে আমি ডালটাকে এখানে ভেজে নিয়েছি, এটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটাকে আলাদা করে ঢেলে একটু ঠান্ডা করে নেব। ডালটা কিন্তু আমি আলাদা করে ঢেলে নেব, আর একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে ডালটাকে। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, কিন্তু ডালটা আমাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ডালটা আমি এখানে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি, আর ডালটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, মানে ঠান্ডা হয়ে একদম নরম হয়ে যায়নি, কিন্তু ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা কিন্তু করেই নিতে হবে। দেখুন ডালটা ঠান্ডা হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। আমি কিন্তু ডালটা বেশ সুন্দরভাবে ধরছি, তার থেকে বোঝা যাচ্ছে যে ডালটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে ডালটা নিয়ে নেব। ডালটা নিয়ে এবারে আমি মিক্সিতে দিয়ে ডালটা কিন্তু গুঁড়ো করে নেব, আর গুঁড়োটা কিন্তু এমনভাবে করতে হবে যাতে ডালটা একদম মিহি গুঁড়ো না হয়ে যায়। একটু দানা দানা রেখে ডালটা গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেই দেখবেন ডালটা কিন্তু এখানে একটু দানা দানাভাবে গুঁড়ো হয়ে যাবে। আমি এখানে মিক্সিতে করছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও করে নিতে পারেন। এবারে এটা আমি একটু গুঁড়ো করে নেব। মিক্সির মধ্যে ডালটা দিয়ে দেখুন আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু একটু দানা দানা করে গুঁড়োটা করেছি, আর এইভাবেই কিন্তু একটু দানা দানা রেখে গুঁড়োটা করতে হবে। এইবারে আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেব। প্লেটের মধ্যে কিন্তু আমাকে এটা ঢেলে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত। এখানে দেখুন বড় চামচের 1 চামচ মতো পোস্ত রেখেছি, সেই পোস্তটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়েই আমি একটু মিশিয়ে নিচ্ছি, এইভাবে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি পোস্তটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আবারও কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমায় বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে, একটু বেশি পরিমাণেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা আমি একটু গরম হতে দেব। তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। দেখুন তেল কিন্তু আমি এখানে সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে ডালের সঙ্গে মানে ডালের গুঁড়োর সঙ্গে পোস্তটা মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এইভাবে যে মশলা মাখানো বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো এইভাবে আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু দু পিঠটা খুব সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা তো বেগুন ভাজা অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে বেগুন ভাজাটা করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু দুদিকটা খুব ভালোভাবে এইভাবে জাস্ট একটু মাখিয়ে নেব, আর যে এক্সট্রা জিনিসটা আছে সেটা এইভাবে একটু ঝাড়িয়ে নেব। আর দেখুন এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে এটাকে আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে ভেজে নেব, আর এক পিঠটা হলে কিন্তু তারপরেই আমি অন্য পিঠটা ঘুরিয়ে দেব। দেখুন এক পিঠটা কিন্তু আমার হয়ে গেছে। এইবারে আমি এই পিঠটাও এইভাবে দিয়ে বেগুনটাকে কিন্তু আমায় ভেজে নিতে হবে। একটা বেগুন কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। দেখুন বেগুনটা কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে বেগুনটা ভেজে নিয়েছি। বেগুনটা কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গেছে। এইবারে আমি বেগুনটাকে এইভাবে তেলটাকে ঝরিয়ে তুলে রেখে দেব। দেখুন আমি কিন্তু এখানে বেগুনের তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে নিয়ে এইভাবে তুলে রেখে দিয়েছি। আর আবারও কিন্তু ওই একইভাবে বেগুনটাকে নেব, নিয়ে এইভাবে জাস্ট সুন্দরভাবে লাগিয়ে নেব।
লাগিয়ে নিয়ে আর যে এক্সট্রা আছে সেটা কিন্তু সুন্দর করে ঝাড়িয়ে নিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু সমস্ত বেগুনগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।